আজকে বানাবো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য এইখানে জমিতে ওলকপি আছে। এটা আমার বড় জায়েদের জমি, তো আনতে বলেছিল, এই জন্য আমি আনতে এসেছি বিলে জমিতে। তো ওলকপিগুলো আমি উড়িয়ে নেব। এখানে একটা নিয়েছি, অনেক বড় বড় হয়েছিল জমিটাতে, এখানটায় অনেকটাই লাগানো ছিল, বড় বড়গুলো বিক্রি করে দিয়েছে। আর এই রকম ছোট সাইজগুলো রয়েছে, খুব নরম, এগুলোই হয়ে যাবে। তো এখানে একটা উবড়ি নিয়েছি আর এই যে একটা উবড়ি নিচ্ছি, এই দুটো হলেই হয়ে যাবে আমাদের আজকে মাছের ঝোল। চলো এগুলো নিয়ে যেয়ে বাড়িতে কাটবো, কেটে আমি মাছের ঝোল বানাবো, রুই মাছ ঝোল। তো এই যে দেখো, পাতাগুলো আমি কেটে নিয়েছি আর এইভাবে একটু লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি ঝোলের জন্য। কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কেটে নিয়ে রসুনটা শিলে বেটে নেব। আর এখানে মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি গরম করতে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা ধনে। এগুলো সাধারণত আমি ভেজেই রাখি, শেষ হয়ে গেছিলো, এই জন্য কম করে ভেজে এখন শিলে তুলে নিয়েছি। এটা বেটে নেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হোক। এদিকে আমি এগুলো গুঁড়ো করে নেব। আর আদা রসুনটা এটা গরম হয়ে গেছে, তাই ভাবলাম আগে মাছটা দিয়ে দিই কড়াই, তারপরে আদা রসুনটা বেটে নেব। প্রথমে দিয়ে দিলাম, দিয়ে মাছটা এদিকে ভাজা হোক, আমার ওদিকে তখনকে বাটা হয়ে যাবে। মাঝখানে মাছটা উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে ভেজে নিয়েছি, মাছটা তুলে নিচ্ছি। মাছটা খুব লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এই যে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি একটা বাটিতে। এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি ওলকপি, একসঙ্গে ভেজে নেব। তার জন্য একসঙ্গেই দিয়ে দিচ্ছি। মাছ ভাজার যে তেল ছিল সেই তেলেই, আমি আর বাড়তা করে তেল দিইনি। দিয়ে দিলাম নুন আর হলুদ। এবারে খুব ভালো করে আলু আর ওলকপি নেড়ে চেড়ে ভেজে নেব। এইরকম করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গরম তেলে একটু নুন, যাতে কালারটা ভালো আসে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। আজকে আমি পেঁয়াজটাও বেটেই রান্না করছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। রসুন আর আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি, রসুনটা কম দিয়েছি। খুব ভালো করে আদা রসুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু জল। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে খুব ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। সব কিছু আমি শিলেই বেটেছি, তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো। শিলে বাটলে বেশি স্বাদ হয়, এই জন্য আমি শিলেই বেশিরভাগ মশলা বাটি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলকপি। এবারে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। ঝোলের জন্য ঠিক যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন হবে ততটাই দেব। যেহেতু এটা ফুটে কমবে তাই আরেকটু দিয়ে দিলাম। আলু আর ওলকপিটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি জলটা দিলাম। তো খুব ভালোভাবে ফুটে গেছে। আমি ঢাকা দিয়ে আলু আর ওলকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফুটাবো না, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। দেখো কত সহজে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে গেল। এবারে দুপুরবেলা গরম গরম ভাত আর এইরকম মাছের ঝোল পাতলা এতটাই টেস্টি লাগবে, তো খেয়ে ভুলা যাবে না। এরকম মাছের ঝোল আর দুপুরবেলা গরম গরম ভাত রোজ দিলে রোজই খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।